আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিস কিচেন উইথ বরিশাল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা 2টা ডিম দিয়ে 1.5 পাউন্ড চকলেট কেক তৈরি করতে পারবেন। আরও থাকছে কিভাবে আপনারা এই গোল্ডেন কয়েন নিজের হাতেই তৈরি করতে পারবেন, বাজার থেকে অনেক দাম দিয়ে না কিনে নিজেই তৈরি করতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুকনো উপকরণগুলোকে মেপে নেব। এর জন্য মেজারমেন্ট কাপের 2য় কাপের আধা কাপ নিয়ে নিলাম ময়দা, একটু উঁচু করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কোকো পাউডার, বেকিং পাউডার দিয়ে দেব আধা চা চামচ। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, অনেকেই কিন্তু টেবিল চামচ এবং চা চামচ চিনতে ভুল করেন। এটা হচ্ছে চা চামচ, আমি নিচে যে স্টিলেরটা নিয়েছি সেটা, এবং এর অর্ধেক আমি দিয়ে দিচ্ছি। আর টেবিল চামচ হচ্ছে এর থেকে যে একটু বড় থাকে ওই চামচগুলোকেই কিন্তু টেবিল চামচ বলে। তো এটা কিন্তু অনেকেই ভুল করে থাকেন। এই চা চামচ দিয়ে আধা চা চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেব। চেষ্টা করবেন ভালো মানের বেকিং পাউডার নিতে, না হলে কিন্তু রেজাল্টটা খুবই খারাপ হয়। আপনি যত চেষ্টা করেন না কেন কখনোই কিন্তু ভালো হবে না। আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নেব, এমনভাবে যেন সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশে যায়। এটা খুব ভালোভাবে না মেশাতে গেলে কিন্তু কেকের সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় না। তো এভাবে করে অবশ্যই চেলে নিতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। সব সময় চেষ্টা করবেন বাজার থেকে একটু বড় ডিম বেছে আনার জন্য, না হলে কিন্তু আপনার কেকটা যেরকম আপনারা চাবেন সেরকম হবে না। এভাবে করে একটু কাত করে নিচ্ছি। ঘড়ি ধরে 1 মিনিটের মতো প্রথমেই বিট করে নেবেন। তারপর হচ্ছে এভাবে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। একটু উঁচু করেই নিয়েছি। চিনিটা দিয়ে বিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পারফেক্ট একটি ফোম রেডি হয়ে যায়। মাঝে মধ্যে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে নামিয়ে নেবেন। এতে করে চিনির দানাগুলো সাইডে থাকলে সেগুলো হচ্ছে নিচে নেমে যায়, এবং বিট করলে এভাবে করে হাতে নিয়ে আমি বিট করে নিচ্ছি যেভাবে সুবিধা হয়। তাতে করে চিনির দানাগুলো কিন্তু খুব ভালোভাবেই গুলে যায়। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ ফলো বাটনে একটা ক্লিক করে রাখবেন এবং একটা শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন আপনার ফোমটি একদম পারফেক্ট হয়ে গিয়েছে। 1 নাম্বার হচ্ছে চিনির দানাগুলো সম্পূর্ণ গুলতে হবে। 2য় নাম্বার হচ্ছে যখন দেখবেন লেখাটা সহজে মুছে না যায় তখনই বুঝে নিতে হবে আপনার ফোমটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু সময় মিশিয়ে নেব। অতিরিক্ত টাইম মেশানো যাবে না, এতে করে ফোমটি কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম রেডি হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো উপকরণগুলোকে দিয়ে 3 থেকে 4 ধাপে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে মেশানো যাবে না। আমার ভিডিওটি ফাস্ট করা, যার কারণে মনে হয় আমি তাড়াতাড়ি মিশিয়ে নিচ্ছি, কিন্তু না। সবশেষে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে উল্টে পাল্টে দিবেন। এতে করে শুকনো দানাগুলো খুব ভালোভাবে কিন্তু মিশে যায়। এখানে আমি 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ বেটারটাকে দিয়ে দেব। যেহেতু আমরা 1.5 পাউন্ড করব সেহেতু আমরা 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। আর যদি আপনারা 1 পাউন্ড করেন সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি মোল্ড নেবেন। এভাবে করে একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। এবং ট্যাপ করে হালকা ওভেনের আপ ডাউন হিট অন করে একদম নিচের তাকে রেখে বেক করে নিতে হবে 150 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিট। আমি বের করে একদম একটা পলিথিন মুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটা 9 ইঞ্চি বোর্ড নিয়েছি, তার মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম এবং কেকের একটা স্লাইস সবার উপরে যেটা ছিল সেটা সবার নিচে দিয়ে দিলাম। দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। যে সুগার সিরাপটা দিয়েছি সেটা হচ্ছে কিছু চকলেট গানাশ এবং কিছু কোকো পাউডার সুগার সিরাপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা যারা পারেন না তাদের জন্য আমার চ্যানেলে অলরেডি একটা রেসিপি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। অনেক সময় দেখা যায় কি আপনারা এই কেকগুলো কিন্তু বেক করার পরে পারফেক্ট কালারটা আসে না, মানে সুন্দর যে একটা কেকের চকলেট কেকের কালার সেটাই সুগার সিরাপ দিয়েই কিন্তু আনতে হয়।
সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কিছু হুইপ ক্রিম দিয়ে দেব, দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর সব সময় চেষ্টা করবেন মাঝখানের লেয়ারে ক্রিম কম ব্যবহার করার জন্য। যারা নতুন আছেন তারা কিন্তু, ক্রেতারা কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এই সকল কারণে। এটা বলবে যে কেকের থেকে ক্রিম বেশি হয়ে গিয়েছে, তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন। এরপর যে আমি কিছু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ বানানোর নিয়ম হচ্ছে, আপনারা যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক হুইপ ক্রিম নেবেন, রুম টেম্পারেচারে থাকা এবং হিট প্রুফ কাচের বাটিতে রেখে ফুটন্ত গরম পানির উপর রেখে কতক্ষণ নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা খুবই ইজি, এটা কোনো ব্যাপারই না চকলেট গানাশ তৈরি করার জন্য। সেগুলো দিয়ে এভাবে করে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে কেকটা খেতে অনেক ভালো লাগবে। সাইড থেকেও একটু ফিনিশিংটা এনে নিচ্ছি। আমি অল্প একটু ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে রেখেছিলাম সারা রাত নর্মাল ফ্রিজে। মিনিমাম 20 মিনিট হলেও বা 10 মিনিট হলেও আপনার নর্মাল ফ্রিজে রেখে কাজ করবেন। না হলে কিন্তু আপনি যখন ক্রিম লাগিয়ে সুন্দর ফিনিশিং আনতে যাবেন, দেখবেন ক্রিমগুলো গলে যাচ্ছে, একদমই ভালো হয় না। আর এভাবে করে একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু হুইপ ক্রিম ভরে নিয়েছি। রেডম্যানের সবুজ কালার অল্প একটু 2-3 ফোঁটা দিয়ে আমি এই কালারটা এনেছি, একটু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এটা আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে একটা প্লেট নাইফ দিয়ে সমান করে একটা কার্ড নিয়েছি, সেটা দিয়েও সমান করে নিচ্ছি। আপনারা ট্রাই করবেন, চেষ্টা করবেন, যে যত চেষ্টা করবেন তার ফিনিশিংই কিন্তু অনেক সুন্দর হবে। এতে করে অনেক ডিজাইন করতে সুবিধা হয়। আমি সারা রাত এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, সকালে উঠে কিছু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমার মনে হয়েছে চকলেট গানাশটা একটু পাতলা হয়েছে, একটু পাতলাই করেছি, না হলে উপর থেকে সুন্দর ফিনিশিংটা আসে না। এভাবে করে আমি একটা প্লেট নাইফ দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে খুব তাড়াতাড়ি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যাতে সেট হয়ে যায়। প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি এখানে কিছু টপার বসিয়ে দিচ্ছি, চকলেট বারগুলো। এগুলো কিভাবে তৈরি করবেন তার একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এই যে নজেলটা আছে, এটা সবার বাসায় কম বেশি কিন্তু থাকে যারা বেকিংয়ের কাজ করেন। তো এটার মধ্যে ভরে নিয়ে এভাবে করে ডিজাইন করে নিলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা কি খেয়াল করেছেন, আমার কেকের উপরে কিন্তু একটা গ্লাসি মানে মিরর গ্লাসের মতো একটা ভাব চলে আসছে। এর মধ্যে আমি কিছু সুগার সিরাপ দিয়ে চকলেট গানাশের মধ্যে দিয়েছিলাম, যার কারণে কিন্তু একটা মিরর গ্লাস মনে হচ্ছে, যে উপর থেকে কিন্তু একটা আয়নার মতো দেখাচ্ছে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সুগার সিরাপটা দেওয়ার কারণে একটু পাতলা, বলছিলাম যে একটু পাতলা হয়েছে আমার চকলেট গানাশটা, তো এই কারণেই হচ্ছে এটা। আর চকলেট গানাশ তৈরি করার পর অবশ্যই চেষ্টা করবেন একটু চেলে নিতে, এতে করে রেজাল্টটা অনেক ভালো হবে, একদম স্মুথ ফিনিশিংটা চলে আসবে। আর এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি কিছু চকলেট টপার যেভাবে তৈরি করেছি ওভাবে করে আমি ছোট একটা গোল কয়েনের মতো বানিয়ে নিয়েছি। তারপর ফ্রিজে রেখে শক্ত করে নিয়ে উপরে যে এস লেখা দেখতেছেন ওটাও আমি চকলেট ওভাবে করে একটু মুড়িয়ে নুডলসের মতো দিয়ে আমি ওভাবে করে এস লাগিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তার মধ্যে আমি কিছু ডাস্ট কালার আমি ডাস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন কেনা বাজার থেকে। আমি অনেক কিছুই এভাবে নিজের হাতেই আলহামদুলিল্লাহ তৈরি করে থাকি, আমার বুদ্ধি দিয়ে মানে চেষ্টা করি তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আমি আপনাদের সাথে অবশ্যই চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে যেটা যেভাবে তৈরি করি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও চেষ্টা করব। এরপর যে আমি নিচ থেকে একটা বর্ডার টেনে নিচ্ছি, ছোটো একটা স্টার নজেল অথবা অনেম নজেলও বলতে পারেন, সেটা দিয়ে এভাবে করে টেনে নিচ্ছি, এতে করে সুন্দর করে একটা বর্ডার হয়ে যাবে। আর দেখুন মাশাল্লাহ কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ঘরের মধ্যে লুকটা ঠিক আছে, কিন্তু বাইরে যখন আমি ফটোগ্রাফি করতে আসছি তখন রোদ ছিল, যার কারণে কিন্তু কালারটা একটু কেমন চেঞ্জ মনে হচ্ছে। এর আগে যেটা দেখিয়েছি ঘরে ওটা হচ্ছে সঠিক কালার। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আসলেই কি 1.5 পাউন্ড হয়েছে? হ্যাঁ, 1.5 পাউন্ড হয়েছে। চকলেট হচ্ছে ওজন একটা ভারী জিনিস, এটা যদি আমরা 6 ইঞ্চি মোল্ডে করতাম সেক্ষেত্রে দেখা যেত যে 3টে স্লাইসে আমাদের ক্রিম কম লাগছে, তারপর হচ্ছে চকলেট গানাশ কম লাগতেছে, উপরের টপারও আমাদের কিন্তু কম লাগতো। যেহেতু আমরা 7 ইঞ্চি মোল্ডে করেছি, আমাদের ক্রিম চকলেট গানাশ 3টা পার্টে কিন্তু অনেক বেশি গিয়েছে। তো সবশেষে কিন্তু এই সব কারণ মিলিয়ে দেখা গেছে যে, আর চকলেট টপারগুলোও কিন্তু আমাদের 1 পাউন্ডে ধরেন 4টাই হয়ে যেত, বা এখানে কিন্তু আমাদের 6টা লেগেছে।
তো সব মিলিয়ে কিন্তু আমাদের 1.5 পাউন্ড ওজনটা একদম চলে আসছে। আর যদি এটা ভ্যানিলা করতাম ফ্ল্যাট করে, সেক্ষেত্রে কিন্তু 1 পাউন্ডের থেকে একটু বেশিও আসতে পারতো, নাও আসতে পারতো, যেহেতু ভ্যানিলাটা কিন্তু হালকা। আশা করব আজকের রেসিপিটিও ভালো লেগেছে এবং আমার টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।